বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বাবাজিরা, আপনাদের সামনে আমি কিছু কথা বলবো কোরবানির হাকিকত নিয়ে। আল্লাহ পবিত্র কোরআন শরীফে কোরবানি সম্বন্ধে কি বলেছে? সূরা বাকারা অর্থ হলো গরু। তাহলে গরুর সম্বন্ধেই আল্লাহ কোরআন শরীফে কিছু কথা আমাদেরকে বলেছেন। যে কোরবানি অর্থ হলো এই বাকার অর্থ বকন গরু। এই বকন গরুর কথাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন। এই যে কোরবানির মাস, কোরবানি আসতেছে, এই আজকে মে, জুন, তাহলে জুন মাসের 17 তারিখে হলে কোরবানির ঈদ, বা একটু আগে পাশে হতে পারে। 17 তারিখে কোরবানির ঈদ। তাহলে এই যে আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছে যে বস্তু তোমরা আমার নামে কোরবানি করবা, আল্লাহ বলেছে ওই বস্তু নিষ্পাপ হইতে হবে। যেমন কেমন নিষ্পাপ হইতে হবে? যেমন একটা বকন গরু এক রঙে হইতে হবে, রং ভালো হইতে হবে, ওর জানি পাও কাটা ফাটা বা কোনো ভাঙ্গা মশলা কোনো জানি খুদ না থাকে, এবং কি ওর জানি মেন্স না হয়। নিষ্পাপ বস্তু আল্লাহ কোরবানি করতে বলছে। আর একটা ষাঁড় গরু, ওরও নিষ্পাপ হইতে হবে। যেমন ওর রং ভালো, হাত পা ভাঙ্গা কোনো জায়গায় ঘাও পচরা কোনো কিছু না হয়, এবং ওর যেন নাবালক থেকে সাবালকে না পৌঁছায়। যদি সাবালকে পৌঁছায় তাহলে হবে না, নাবালক থাকতে হবে, যেন ওর জন্য যৌবন না হয়। যেমন একটা মানুষের নাবালক অবস্থায় কোনো গুনাহ লেখা হয় না, সাবালক যখন পরিপূর্ণ হয় তখন তার আমলনামায় গুনাহ পাপপূর্ণ লেখা হয়। তাই একটা বস্তু আল্লাহ চাইছেন যে আমার নামে যে বস্তু তোমরা কোরবানি করবে ওই বস্তু নিষ্পাপ হইতে হবে, নিখুঁত থাকতে হবে, এবং কি ও যেন যৌবনে পরিণত না হয়, ওই বস্তু আল্লাহর হস্তে আমরা কোরবানি করব। এখন আসি বাজার নামার ভাইয়েরা, তাহলে যে আমরা খাসি কোরবানি দিই, ওর তো বান্ধাইছে। আচ্ছা, বলদ কোরবানি দিই, ওরা তো বান্ধাইছে। একটা ষাঁড় গরু কোরবানি দিই, 2-3 বছর 4 বছর 5 বছর হয়ে যায়, ও ষাঁড়ও তো যৌবনে পরিণত হয়েছে, তাহলে কি কোরবানি হবে না? বাজার নামার ভাইয়েরা, ওইটা কোরবানি দিলেও হবে। এইটা কেন হবে? এই কারণে ওই কোরবানির মাংসটা গরিবের হাক। কেমন হাক? যেমন 700 টাকা কেজি, 800 টাকা কেজি একটা গরিব লোকের মাংস কেনার মতো ক্ষমতা নাই। তাই আপনি একটা পশু জবাই করে কোরবানি করে গরিব লোকটাকে আপনি মাংস বিলীন করবে। কেন? ওইটা হলো গরিবের হাক, ওই মাংস গরিব খাবে, এই জন্য আপনি ওই বস্তুটা কোরবানি করবেন। আচ্ছা বাজার নামার ভাইরা, আপনি গরিব মিসকিনদের যে মাংসটা বিলাইবেন, আত্মীয় স্বজনদের ভালো ভালো মাংস দিয়ে, আত্মীয় স্বজনদের বেশি বেশি মাংস দিয়ে, গরিবরে 1 টুকরা 2 টুকরা মাংস দিয়ে ওইভাবে কোরবানি হয় না। এটা হাক কি হয়েছে গরিবের। গরিবকে বেশি করে দাও, গরিবকে এমনভাবে দাও যে সে যেন এক পেটটা ভরে মাংসটা খাইতে পারে। আপনি 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা না দিয়ে আপনি করেন, আর কম দেন, সমস্যা নাই, এবং সবাইরই সমান, গরিব মিসকিন যা আছে সবাই সমান ভাগে দেন। এইভাবে আপনি ওই বস্তু কোরবানি করতে পারেন। যে গরুর বয়স যাই হোক, এটা কোরবানির একটা গরিবের হাক, এই জন্য আপনি কোরবানি অবশ্যই করবেন। কারো কথা আপনি কাজে কানে নেবেন না। আপনি অবশ্যই কোরবানি করবেন, যার যেমন সামর্থ্য। এক কথায় বুঝবেন, আপনি কে কি বললো না বললো, আপনার কোরবানি জায়েজ হবে না, আপনার কোরবানি হবে না, এইটা হবে না, তেও না, কারো কথা না নিয়ে আপনি একটাই বুঝবেন, আপনি আল্লাহর হস্তে এই পশুটা কিনে এনে বা নিজের পালে থেকে জবাই করে কোরবানি করে আপনি গরিব মিসকিনকে বিলাবেন, এটা গরিবের হাক, অবশ্যই আপনি সওয়াব পাইবেন। আর আল্লাহর হস্তে আল্লাহর পথে যেটা
কোরবানি করবে নিষ্পাপ বস্তু হইতে হবে। আর এইটা হলো গরিবের হাত। আজকে ওখানে প্রশ্ন আসে, তাহলে ওই মাংস কি করুন? এটাও তো মানুষ খাবে। আপনি আল্লাহর হস্তে যেটা আল্লাহর নামে কোরবানি দিবেন, আল্লাহর নিষ্পাপ বস্তু, ওটা আপনি যে কোনো সময় দিতে পারেন। আর কোরবানির জন্য এটা গরিবের হাত মাংস, এটা আপনি এই সময় দিবেন। বাজানরা আমার ভাইরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।